তখন আমাদের সম্পন্ন ছিল স্বর্ণদীপ ফেস ক্লাবের নেতৃত্ব সহ আমরা আমাদের ফেস ক্লাব বসা বিদেশ থেকে আমার ফোন আসছে, ফোন দিয়ে কান্দাকাটি করতেছে। আমার নাম্বারটা অনেক কষ্ট করে সংগ্রহ করছে যে এরপরে তাদের বাড়িতে ভাঙচুর করছে, লুটপাট করছে, মারধর করছে। হ্যাঁ, আমরা একটু যাইতাম। আমি বললাম যে ভাই এত দূরে তো যাওয়া সম্ভব না। এরপরে ভাই আমরা অবশ্যই ইয়ে করেন। এরপরে আমি ইয়ে করছি। এরপরে পরে বললো যে আপনাদেরকে ইয়ে করবো। আমি অনেক কষ্ট সংগ্রহ করছি। হ্যাঁ, কাতার থেকে ফোন দিচ্ছে, তো ফোনটা আসতেছে ইয়েতে কল যেটা বলে এটা ইয়ে আমার মোবাইলে বাসি আসছে টেলিটকের একটা নাম্বার। এরপরে ওর ভাই এই ফোন দিছে, অ্যাড্রেস দিছে। এরপরে আমার বললো যে ইয়েতে যাওয়া যায় আমাদের ওখানে মমতারহাট একটা আছে, ওই পথে যাওয়া যায় না। এগুলো এই পথে তো রাস্তা ভাঙা, এই পথে আসা যায় কি না? আমরা কলেজের পাশ দিই, এইটা দিয়ে হলে সোজা সামনে আমাদের বাড়ি। তখন আমরা ইয়ে করলাম, সে আবার ফোন দিছে ভাই কোন পর্যন্ত আসছেন বা কি। হ্যাঁ, আমি পথে আপনাদের জন্য দাঁড়াই আছি। আমরা ইয়ে করছি। এখন দত্তপাড়া কলেজের পাশ দিয়ে যখন আমরা পুরো দিন 500 গজের মতো গেছি, ওখানে গেছি আর দেখেছে ওই ওয়ালের আড়াল থেকে দুইটা লোক বেরিয়ে এসছে মুখোশ পরা। আর সে আমার ইশারা দিচ্ছে, আমরা দাঁড়ালাম, দেখে দাঁড়াইছি। তার ওপর করলে আপনার কই জানেন, এগুলো এখানে কি মারামারি এই জন্য ওখানে যাইয়েন না। ওদের ইয়ে জোর করি, এদের জায়গা দখল করে এদেরকেও মাইতে করছে। বললো যে আমরা তাহলে আমরা দুই পক্ষের কথা শুনবো, যাইয়েন না, আমরা ফিরে চলে যান। তা এখন দেখতে এরা অস্ত্র ইয়ে করতেছে। তখন আমরা মোটরসাইকেল ঘুরাই চলে আসার জন্য ইয়ে করতেছি। মোটরসাইকেল আমি ঘুরাচ্ছি, এই টাইমে শুরু করছে মানুষ দিয়ে বাড়ি। হ্যাঁ, কারণ আমাদের পিছন দিক থেকেও লোক বাইরে এসে ধরেন 7-8 জন হবে, বাড়ি দিয়ে যেতেছে, ওদেরকেও মারতেছে, আমাদেরকেও মারতেছে। এরপরে আমরা ফিরানোর চেষ্টা করতেছি, ইয়ে করতেছি। এরপরে দেখেছে ফায়ার করছে, একটা সম্ভবত রিভলভার থেকে ফায়ার, আর একটা হলো এলজি থেকে ফায়ার। এরপর স্থানীয় লোকজনও আগে এসছে, ওরা আসতে আমাদের পকেট হাতে মানি ব্যাগ, মোবাইল সব কিছু নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে এরা পূর্ব দিকে চলে গেছে। তখন আমরা ইয়ে করি, মোটরসাইকেল কোনো ঘুরে ইয়ে করি, যে একটা লোক আছে আমার গামছা দেওয়ার পর মাথা বাঁধছি করে আমরা দত্তপাড়া ফাঁড়ি দিয়ে আসি পড়ছি ইয়ে করে। সময় কতক্ষণ তো এইটা ধরেন আসরের যখন আজাদ দিছে, আজানের পর পরে এদেরকে আমি চিনি না। এরা মুখোশ, একটা হলো গামছা দিয়ে মুখ বাঁধা, আর হলো ওই যে ক্যাপ আছে না, শীতকালীন ক্যাপের নিচের পাট্টা দিয়ে মুখ দিয়ে ডাকা, চোখ ডাকা, শুধু চোখ দুটো একটু দেখা যায়, মাংকি ক্যাপের মতো আর কি। আচ্ছা, ঠিক আছে।